হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। তা আজকের ব্লগটা সকাল 7টা থেকে নিয়ে শুরু করলাম। এখন আমি ইরাম বাবুর জন্য টিফিন বানাচ্ছি। প্রথমে আমি দুধটা গরম করে ওকে চকোস খেতে দিয়ে দেব। ওখানে রেডি হয়ে বসে আছে। একটা আগেই গরম করেছিলাম, তা ঠান্ডা করে নিয়েছি, হালকা হালকা গরম আছে, তা ওকে এখন খেতে দিয়ে দেব। তা আজকের ব্লগটা বরাবরের মতনই সকাল সকালেই শুরু করলাম। তা আজকের ব্লগটা দেখতে থাকুন। আজকের ব্লগটা এখন থেকে নিয়ে শুরু করলাম। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। পুরো ব্লগটা দেখবেন, স্কিপ করবেন না। দাঁড়িয়ে যাবে। চিজ দিয়েছে, খালি দেখুন এত করে দিতে আছে, অল্প করে। শরীর খারাপ, হাত খুলুনি। থাক, ঠিক আছে, চলো, গাড়ি এসে যাবে। ওতে দিতে হবে তো, আমি বলেছি ওতে দেয়া আছে। ওটা হাফ নেবে, দাও আমি খুলে দিচ্ছি। পুরোটা দেবে না। গাড়ি এসে পড়বে, চলো। বাই বাই। না, গাড়ি এলে আওয়াজ হবে, শুনতে পাবো না। তখন আওয়াজ হয়েছিল, ইঞ্জিন ভ্যানে করে যাবে নাকি, ইঞ্জিন ভ্যানের আওয়াজ হয়েছিল তখন। চলো তুলে দিই ইঞ্জিন ভ্যানে। ইঞ্জিন ভ্যান মাথাটাকে কি অবস্থা করলো, স্কুলে যাবে নাকি? একদম হাই তুলে যাচ্ছে। গরম গরম দুধ চকস খেয়েও ঘুম পাচ্ছে। গরম দুধ খেয়েছে তো, সেই জন্যই মনে হচ্ছে ঘুম পাচ্ছে। কালকে দেরি হয়ে গেছিল, কালকে কত তাড়াতাড়ি এসে গিয়েছিল। আর কালকে তো খেয়েও গেলে না, অল্প খেলে, ওই জন্যই কালকে আবার শরীরটা খারাপ হয়েছিল। আজকে একটু জোয়ান গালে দেবে। কিচ্ছু হয়নি তো? ভয় লাগছে, এক্সাম হলি প্রত্যেক বছর ওইটা ভয়েতে, কিচ্ছু হয় না। টেনশন নিলেই ওরকম হয়। টাইগার চেল্লালেই গাড়ি এসে যাবে, গাড়ির আওয়াজ দেবে তো এলে। টাইগার পাখি থেকে চেঁচাচ্ছে এখন, গাড়ির জন্য না। গাড়ি এখন আসেনি, বসো। দেখো দেখো, এসছে এসছে, আসেনি এখন। আজকে কত দেরি হচ্ছে, গাড়ির আওয়াজ হচ্ছে। ওঠো, দেখ না এসে গিয়েছে। স্লিপ খাবে, ওখানে পানি আছে, শীতলা হয়ে গিয়েছে, আস্তে আস্তে যাবে। ব্যাগটাও কাঁধে নিতে পারিনি, ইচ্ছা করে দেরি করছে, খালি গাড়িওয়ালাকে দাঁড় করিয়ে রাখার ধান্দা।
তো ফ্রেন্ড এখন বাজে 5:30। এখন বাবুকে এইভাবে নিয়ে নিয়েছি, এখন অনেকগুলো কাজ করতে হবে। আগে তো খুব অসুবিধা হতো কাজ করতে, মানে ওকে শুইয়ে রাখতাম তো খালি দেখতে হতো যে পড়ে যাবে না খাটের মধ্যে রেখে। আর ইরাম বাবু তো ওর ধ্যানে ওই দেখবে, নাহলে ফোনেতে গেম খেলবে, মানে এখানে এসে ওই একটু ফোন বা টিভি নেয় আর ওইদিকে ধ্যান থাকে, তবুও দেখে, দেখে না যে তা না। আর এখন খুব ওল্টাচ্ছে, তার জন্য আরো বেশি করে ভয় করে এই যে। আর এখন নিশান এত উল্টাচ্ছে কি বলবো, মনে হবে যেন পড়ে যাবে, তবুও লম্বা লম্বা বালিশগুলো ঢুকে দেওয়া হয়, তাও যেন কি বলবো মনে ভরসা হয় না, বলবো মানে কোনো কিছু কাজ করতে খুব সুবিধা হচ্ছে তোকে এইভাবে নিয়ে। আর এ তো এর মধ্যে খুব মজাই আছে। যাইনি যাইনি কোথাও, ঘুরবো বাবুকে নিয়ে। হুম, ওকে খালি এইভাবে নিয়ে ঘুরতে হবে, এইভাবে ও কোলে, মানে এই এক হাতে কোলে নিয়ে ঘুরতে ঘুরতে এত এই দিকটা ব্যথা হয়ে গেছে কি বলবো। বস, যখন আমি আমার মায়ের বাড়ি গিয়েছিলাম তখন গাড়ির মধ্যে বসেছিলাম, ঠিক এইভাবে নিয়েছিলাম গাড়ির মধ্যে। ও সেই এমনি কোলে বসছিল না, মানে দাঁড়িয়ে যেইভাবে থাকে সেইভাবে এইভাবে কোলে নিয়েছিলাম। আর হাতে এতটাই ব্যথা হয়ে গিয়েছে কি বলবো, বেশি এই হাতটাই হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে খুব সুবিধা হয়েছে, ওকে এইভাবে নিয়ে নিই, ও ঠিকঠাক এরকম কান্নাকাটি করে না, আর কোনো ভয়ও নাই এটার মধ্যে থাকবে যে পড়ে যাবে। তবে পিঠের মধ্যে এখন নেওয়া যাবে না, ছোট তো, একটু বড় হলে পিঠের মধ্যে নেব। হয়ে খুব সুবিধা, এটা ফোল্ড করা আছে, এটা বাড়বে, বড় হবে আরো। আমি ঘুরছি ওকে নিয়ে একটু, জানেনই তো বিকেলে ওকে নিয়ে ঘুরতে হয়। প্রত্যেক দিন বিকেলে এইভাবে ওকে নিয়ে ঘুরতে হবে। বাবু মিঠু কই, পাখি দেখতে খুব পছন্দ করে। বাবু মিঠু কই, এখন এই কাপড়গুলো তুলিনি, দেখুন সব এখনো কাজ বাকি আছে, কাপড় ফাপড় সব তুলতে বাকি। এই যে সব কাপড় আছে এখানে, আমি সব কাপড় তুলিনি, তুলবো। আর আজকে মাথায় খুব তেল দিয়েছে, চিপকে আছে, চিপকে চ্যাট করছে। তা ঠিক আছে, এখন এইভাবেই হচ্ছে। তো ফ্রেন্ড এখন 6:10 হয়ে গেল, তা এখন সন্ধ্যের আজান দেবে। তা এখন আমি টুকিটাকি যা কাজ ছিল করে নিলাম, একে নিয়ে একটু ঘুরলাম, দেখালাম, সব অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। তা এখন আমি যাব গিয়ে চা বানাবো আমার জন্য, আর ইরাম বাবু খাবে চকোস, ওর জন্য দুধ গরম করব। তা ওকে চকোস দেবো আর আমি চা খাবো। আর পাপাটা দেখুন এখানে, এখন আমার পাপা খুব মজাই আছে, সব সময় কোলের মধ্যেই আছে, আর ও এটাই চাই যে মমের কোলে থাকবো সব সময়। তা রেখে তো বললামই, খুব ভয় করতো ওকে রেখে সব কাজ করতে। তা এখন আমার পাপা আমার কোলেই থাকে সব সময়, বাবাকে নিয়েই এখন খুব কাজ করছি। তবে খুব খুব একটা বড় বড় কাজ করা যাবে না, ওই হয়তো একটু ঘরটার মোছা যাবে, কাপড়গুলো উল্টে পাল্টে দেওয়া যাবে, কাপড় তোলা যাবে, হয়তো চা করলাম। আগে তো আমি একে বললামই তো এর আগে যে আগে কোলে নিয়ে চা বানাতাম একে, যখন খেতাম তখনও কোলে নিয়ে। তবে হ্যাঁ, এটা সামনে আছে তো ওকে নিয়ে খাওয়া যাবে না, অসুবিধা হবে। একটু বড় হলে পিঠে নিয়ে নেব, তখন বেশ চাটা খাওয়া যাবে। ফ্রেন্ড দেখুন, বাজার হাট করে চলে এলো, এখন রাত প্রায় 11টা। বাবা চেয়ারে, এখন রাত প্রায় 11টা 15। ওই তুই কি করছিস কেন? দেখুন এখানে নিয়ে এসছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো খুব ভালো লাগে আমার,
এই চুপ। ওখানে আছে এটা চৌসা। কটকটি ও চৌসা, দু রকমের। এটা ল্যাংড়া, এটা চৌসা। উম, এটা আর ম্যাঙ্গো এখানে আছে মিক্সিং আচার। অ্যাপেল আর অরেঞ্জ। এখানে আছে ব্যানানা। এখানে ব্রেকফাস্টের জন্য ব্রেড আছে। এখানে দেখুন, এইটা কিন্তু একদম আমার ফেভারিট, মনের মতন আচার নিয়ে এসছে। এখন আচার ছাড়া ভাত খাওয়াই যাচ্ছে না। একটা আছে ম্যাঙ্গোর টক ঝাল মিষ্টি, তো সেটা দিয়েই খাওয়া হয়। আর এটা তেলের, বলে দিলাম যে তেলের নিতে, তাই তেলেরটা নিয়েছে। আর এখানে তো এই বাবুর জন্য সস, আর এটা আমার জন্য মুলতানি মাটি, জিরে ধনে যা যা বলেছিলাম তাই তাই এসছে। আবার কেন কাজুটা নিয়েছো? কাজু এক রাস Salted আছে। কাজু ও এটা। ঠিক আছে, আমি ভেবেছি এই সেমিয়ের জন্য নিয়েছো। তা ঠিক আছে, আজকে রাতের বাজার এসে গেল আমাদের। মানে মার্কেটে গিয়েছিল, ওই সব কিনে নিয়ে চলে এসছে। আর এখনো আমাদের ডিনারটা হয়নি, তা এখন ডিনার করতে বসবো। টাইগারকেও দেয়া হয়নি। ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। এগুলো কি আছে? পাখির দানা। পাখির দানা। ঠিক আছে, আবার দেখা হবে নতুন এক ব্লগের সাথে। গুড নাইট, বাই।